ভেজি, বনবিড়াল, শিয়াল থেকে শুরু করে গোসাপ, যে কোনো ধরনের বন্য প্রাণীকে কেউ কখনো কিন্তু হত্যা করবেন না। এদের সংখ্যা কিন্তু ক্রমশ কমে আসছে। মানুষের জনসংখ্যা যত বাড়ছে তত কিন্তু আমরা নতুন জায়গা ভরাট করে বাড়ি তৈরি করছি, গাছ কেটে ফেলছি। তো এর ফলে কি হচ্ছে, পরিবেশের উপরে একটা মারাত্মক ক্ষতিকর প্রভাব কিন্তু সৃষ্টি হচ্ছে। আজকে দেখতে পাচ্ছেন যে বছর বছর ধরে কিন্তু সাইক্লোন হচ্ছে এবং এই ধরনের পশু পাখিদের সংখ্যা কিন্তু, গাছেদের সংখ্যা যেমন কমছে, মানে প্রত্যেকটা গাছ, পরিবেশ, পশু পাখি, বৃষ্টি, মেঘ থেকে শুরু করে সব কিছু নিয়েই তো পরিবেশ। সব কিছুর সঙ্গে কিন্তু একটা ইন্টারলিঙ্ক আছে, সম্পর্ক রয়েছে। অর্থাৎ একটা গোসাপেরও কিন্তু পরিবেশে যেমন তার ভূমিকা রয়েছে, একটা কচ্ছপেরও কিন্তু ভূমিকা রয়েছে। বিশেষ করে কচ্ছপের কথা বলবো, যে আমরা খুব সহজেই কিন্তু এটা ভেবে নিই সবাই যে কচ্ছপ মানে বোধহয় ধরে খেতে হয়, কিন্তু এটা ভুল ধারণা। কচ্ছপ কিন্তু বন্যপ্রাণ, 1972 সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী কিন্তু কচ্ছপ সংরক্ষিত। একটা সময় এগুলো প্রচুর ছিল, মানুষ ধরে খেয়েছে বা অজ্ঞাতসারে কেউ জানতো না বলে খেয়েছে। কিন্তু এবার আপনাদের জানতে হবে যে এদের সংখ্যা কমে আসছে, এদেরকে বাঁচাতে হবে। এই মার্কেটে যদি কোনো কচ্ছপের কারবার চলে, পাশে বিডিও অফিস রয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের ফরেস্ট বিট অফিস, এখানে নিচ কসবা থেকে শুরু করে বেশ কয়েকটি বিট অফিস এবং বাজকুল রেঞ্জ অফিস কিন্তু আমাদের খেজুরি বটতলার ওখানে কিন্তু বাজকুল রেঞ্জ অফিস রয়েছে, যেটা কিনা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা দপ্তর। তো সঙ্গে সঙ্গে আপনারা বিডিও অফিস হোক, থানায় হোক, এবং অবশ্যই করে প্রথমে বলবো বন দপ্তরে কিন্তু খবর দিন। কচ্ছপের কারবার কাউকে করতে দেখলে আপনি গোপনে খবর দিন, দরকার হলে তাকে সামনে প্রথমে সতর্ক করুন। না শুনলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি দপ্তরে খবর দিন। সরকার কিন্তু দপ্তর কিন্তু, অর্থাৎ বন দপ্তর, পুলিশ, এরা কিন্তু যথাযথ খুব দ্রুত ব্যবস্থা নেবে। এবং বন্যপ্রাণ সংরক্ষণ আইনে কচ্ছপ কিন্তু জেল জরিমানাও হয়ে যেতে পারে, এটা কেউ জানে না। এদের সংখ্যা এতটাই কমে আসছে যে সরকার কিন্তু এ ব্যাপারে উদ্যোগী হয়েছে এবং আমাদের পূর্ব মেদিনীপুর বন দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর কিন্তু যথেষ্ট উদ্যোগ নিয়ে এই ধরনের প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে চলেছে। তারই অঙ্গ হিসেবে আমরা আজকে সকালে